শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো কালকে তো অনেক ঝড় হয়েছে, নিশ্চয়ই প্রত্যেকটা জায়গায় ঝড় হয়েছে। তো আমাদের এখানে তো অনেক ঝড় হয়েছে। আর কি বলতো, আমি আর আমার মেয়ে অনেকটা ভয়ে ছিলাম, যেহেতু আমাদের মাঠের পাশে ঘর আর ছোট্ট একটা টিনের ঘর। যখনই হাওয়া দিচ্ছিল মনে হবে উড়ে যাবে, এরকম একটা হচ্ছিল। তো যাই হোক, এখন আজকের দিনটা সকালবেলা রোদ উঠেছে, ঝড়টাও কমে গেছে, তো সব কিছু শান্ত হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এর মধ্যে আমার একটা সমস্যা পড়ে গেছে, সেটা কি বলতো, আমার গ্যাসটা ফুরিয়ে গেছে কালকে রাত্রে। তো আর আমার তো রান্না করার মতো অন্য কোনো জায়গা নেই, উনান নেই, যেহেতু আমরা অন্যজনের জায়গাতে থাকি, তো সেই হিসাবে রান্নাঘরটা করা হয়নি। তো যখন নিচের জায়গাতে চলে যাব, নিজে ঘর বাড়ি করবো, তখন ছোটোখাটো একটা রান্নাঘর করে নেব। তো এখন গ্যাসটা ফুরিয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। এখন যাব বাজারে গিয়ে গ্যাসটার অর্ডার দেব দোকানে। আর 2-1 দিন লাগে গ্যাসটা আসতে, আজকে তো দেবেই না, তো কালকে পরশু কখন দেয় জানি না। তো এই গ্যাস না দিলে কি খাবো না খাবো, কি করে দিনটা কাটাবো, আর কি খেয়ে থাকবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো আমি দোকানে যাই, দেখি গ্যাসটা কখন দেয়, তো এসে তোমাদেরকে আবার জানাবো। তো বন্ধুরা, বাজার থেকে চলে আসলাম। বাজার থেকে কি কি এনেছি সেটা আমি তোমাদেরকে দেখাই। চার্জারটা এখানে রাখছি। বাজার থেকে এনেছি কিছু, তো এখান থেকে কয়েকটা ঠাকুরের জন্য রেখে দিও, খাওয়ার আগে ঠাকুরের জন্য রেখে দিও। আর এনেছে শশা, আর আম এনেছে, কলা এনেছি, আর এখানে 3টে আছে তালের শাঁস। দুটো চিপস এনেছি, ভিডিও করতে লাগবে, শর্ট ভিডিও। আর মনে সুজি খাবে বলছিল, তাই একটা সুজি এনেছি। আর যে পরোটা এনেছি। আর যেহেতু আজকে গ্যাসটা দেবে না, তো সারাদিন খেয়ে কাটাতে হবে। তো এখন তো সকালে বড় পরোটা খাচ্ছে, আর কালকে 2টো রুটি আছে, 2টো রুটি আমি খাবো। আর দুপুরবেলা আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর রাত্রেবেলাটা দেখা যাবে, রাত্রে ওঠে চাপ নেই। মিষ্টিও, 2টো মিষ্টিও এনেছি, রসগোল্লা। তো দুপুরবেলাটা আমার মুড়ি দিয়ে খেয়ে কাটাবো, আর রাতের দিকে দেখা যাবে, রাত্রে অত খাওয়া হয় না, থাকলে হয়, না থাকলেও কোনো অসুবিধা নেই। তো দেখি গ্যাসটা কখন দেয়, বললো তো কালকে দেবে। তো চলো সকালের খাওয়াটা শেষ করি। আমি কলা দিয়ে খাবো, আমার ভালো লাগে না। খাও না, একটুখানি তরকারি, একটুখানি তরকারি। তোমার পরোটা খাবে, আর আমি কলা দিয়ে রুটি দিয়ে খাবো। क्या है? हमको नीचे खाना है। क्यों खाना है? क्योंकि तुम खाया है। हम खाया है तो क्या हुआ? हम सकाल से बहुत काम किया है। तुम मैं भी काम किया है। क्या काम किया? तुम क्या किया? हम घर झाड़ू दिया, बिछाना गुछाया, बाथरूम में गया, ब्रश किया, बाजार गया। मैं भी बहुत काम किया। सकाल 4 उठा है, ब्रश करा है, खाया है, घुमाया है, स्कूल प्राइवेट जाया है, आया है, फिर खाया है, फिर वीडियो करा है, फिर बोया है, फिर मैं शाम करेंगे, पूजा देंगे, फिर मैं खाएंगे, बोएंगे, होएंगे। तुम तो कुछ नहीं काम किया है। तुम भी कुछ नहीं काम किया है। हमको लीचू खाना है, लीचू दो। नहीं देना, पहले काम करो बाद में। तुम पहले काम करो, फिर दो लीचू मैं खाऊंगी। क्या झंडू बम लड़की है। এদিকে দেখো
আমি স্নান করে চলে আসলাম। আর এখন বাইরের জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। আর একটু আগে তোমরা যেটা দেখলে সেটা আমাদের মধ্যে সব সময় চলে, মানে আমি আর মেয়ে, যেহেতু আমিও একা আর আমার মেয়েও একা, আমাদের না কেউ আছে না, মনে হয় না কেউ থাকবে ভবিষ্যতে, তো কারো দরকার নেই, আমরা দুজনে দুজনের জন্য অনেক। তো যাই হোক, আমরা সব সময় দুজনে খেলা করি, দুজনে মানে অনেক রকমের মজা করি আর অনেক খুনসুটি করি, সেটা আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্না করতে গেলে, খেতে গেলে, ঘুমাতে গেলে আমরা বেশিরভাগই এরকম মজা করি। তো হাসাহাসি করি, কখনো ও আমাকে হাসায় কিছু বলে, কখনো আমি ওকে হাসাই। তো যাই হোক, একটুখানি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা প্লিজ ভিডিওটা দেখে কিছু মনে করো না। এদিকে দেখো, ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম মাঠের থেকে। আমাদের যেহেতু গাছ নেই, তো এই মাঠের থেকে ফুলটা দিয়ে ঠাকুরকে দিই। আর শীতকালে যখন বাজারে ফুল ওঠে, অনেক রকমের গাঁদা ফুল পাওয়া যায়, তো অনেক রকমের ফুলও পাওয়া যায়, তো তখন শীতকালে বাজার থেকে কিনে নিয়ে আসি। তো আজকে তো রান্না বান্না নেই, তো সেজন্য আজকে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে মানে কাজগুলো করছি আর কি। এখন যাব জল আনতে। আজকে দুদিন ধরে তো সে বৃষ্টির কারণে কারেন্ট যে গেল, তো টাইম কলের জলটাও কিন্তু আসছে না। তো আজকে সেজন্য মানে যা জল ছিল সেটা দুদিন আমাদের হয়ে গেছে। আর এখন যাব জল আনতে। তো জল আনতে গেলে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, বেশি না, তো ওখানে একটা কল আছে। এই কলটার জলটা না খুবই ঠান্ডা আর খেতেও কিন্তু খুব ভালো। তো এখান থেকে জলটা ভরে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো, আজকে তো তোমাদেরকে বললাম আমাদের গ্যাস নেই, তো কি খাবো, রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই। তাই এখানে মুড়ি, আর এখানে দেখো গুঁড়ো দুধ, আর এখানে ভিতরে আবার চিনি আছে, হালকা নুন আছে, আর এই যে আম, পাকা আম। তো এই আম, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে মুড়িটা মেখে খাওয়া হবে। তো এখানে দেখো মা মেয়ে দুজনের জন্য নিয়ে নিয়েছি। তো আজকে দুপুরে খাবার তো এটাই। তো চলো খাওয়া দাওয়া করি, আর কি করব বলো। আমি তো কোনো রকমে খেয়ে নিলাম, কিন্তু মেয়ে আমার কিছুতেই খেতে চাইলো না। তারপরে জোর করে যা একটু খেলো, তো জানি না কি হবে এরপরে। তো এদিকে সন্ধ্যাবেলা তো মেয়ে পড়তে বসে গেছে, আর আমি গেছিলাম বাজারে, কারণ বাজারে দেখতে গেছিলাম গ্যাস আসছে না কি দোকানে, বলছেন আজকেও আসেনি। তো এবার রাত্রেবেলা কী খাবো বলো তো। আর আমাদের এখানে ভাতের কোনো হোটেল নেই, না হলে হোটেল থেকে ভাত নিয়ে এসে দুজনে মিলে খেতাম। তো এবার নিয়ে আসলাম একটু চাউমিন আর একটুখানি ললিপপ। তো এই দিয়ে রাতটা কাটিয়ে দেবো আজকে। তো তোমরা হয়তো অনেকে অনেক কিছুই ভাবতে পারো, তো উনুনটা করিনি একটাই কারণে, যেহেতু আমরা অন্যজনের জায়গাতে থাকি আর ছোট্ট একটা ঘর, আর আমরা এখানে বেশি দিনও থাকবো না, ওই জন্য উনুনটা করা হয়নি। তো চলো রাতের খাবারটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু আজকে শেষ করবো না, কালকে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। গ্যাসটা আমার শেষ হয়েছিল সোমবার রাতে যখন রুটি বানাচ্ছিলাম, তোমরা নিশ্চয় আমার ব্লগে দেখেছো রুটি বানাচ্ছিলাম। তো রুটি বানানোর শেষে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো মাঝখানে কালকে মঙ্গলবার গেল, মঙ্গলবারের দিনটা তো দেখেছো তোমরা, দুপুরবেলা মুড়ি আর রাতের বেলা চাউমিন খেয়ে দিনটা কাটালাম। আজকে সারাদিনও কিন্তু আমরা কিছু খাইনি, কিছু বলতে ভাত খাইনি, সকালেও মুড়ি আর দুপুরবেলা কটা মুড়ি খেয়েছি। এবার বলো, মুড়ি খেয়ে খেয়ে আর ভাতের তৃষ্ণাটা মিটে? এখন হচ্ছে প্রায় 5:30 কি 6টা, আর গ্যাসটা এখন আসলো। আর আমি এখন তড়িঘড়ি করে গ্যাসটা ঠিক করে ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়েছি, এদিকে পটল আলু দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। তো আমার থেকে বেশি কষ্ট হচ্ছিল বিশ্বাস করো আমার মেয়ে, কারণ ওকে আমি কখনো ভাত না খাইয়ে রাখিনি। এই প্রথমবার গ্যাসের জন্য আমি ওকে ভাত না খাইয়ে রেখেছি। তো যাই হোক, কি করবো আর বলো, সামনে যখন ঘরটা দেব তখন কিন্তু রান্নাঘর কিন্তু আমি আলাদা করে দেবই। তো এখানে তো আর বেশি দিন নেই, আমি তোমাদেরকে তো সবসময় বলি এখানে তো আর বেশি দিন নেই। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা করে নিই। তো বন্ধুরা, আজকে 3 দিন পরে আমরা ভাত খাবো। তো এরকমটা হবে সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, যেটা ভাগ্যে ছিল সেটা হয়েছে। তো এরকমটা আগে কখনো হয়নি কিন্তু।
তো অনেক অনেক কষ্ট হচ্ছে, অনেক খিদে পেয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3 দিন ধরে ভাত খাইনি, মুড়ি খেয়ে খেয়ে আছি। তো ফাইনালি আজকে সন্ধ্যাবেলা গ্যাসটা আসলো, তো রান্নাবান্না করে এখন আমি আর মেয়ে খেতে বসেছি। তো রাতের বেলা তো আর বাজার সাজার তেমন কিছু করতে পারিনি, পটল আর আলু ছিল সেটাই রান্না করেছি। আর এদিকে দেখো মেয়ে খাচ্ছে। খুব খুশি, মানে খুবই ভালো লাগছে এখন যে ভাত খেতে পাবো। আর আমাদের থেকে বেশি টেনশন করছিল আমার মা। আমার মা যতবারই ফোন করছিল, আমার মা খুব মানে এতটা টেনশনে পড়ে গেছে, আমার মা দুপুরে পর্যন্ত ভাত খাওয়া দাওয়া করেনি। সত্য সত্য দুপুরে ভাত পর্যন্ত খায়নি টেনশানে। আর কষ্ট হচ্ছিল অবশ্যই, মারই তো কষ্ট হয় বলো। তো যাই হোক, মা খাওয়া দাওয়া করেনি। তো এখন মাকে ফোন করলাম, মা বলছে খাওয়া দাওয়া করে একবারে ফোন করতে। তো চলো, এই ব্লগটা আমি 2 দিনে করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আজকে সারাদিন আমি কোনো ব্লগ করিনি, তার কারণ আমরা সারাদিন মুড়ি খেয়ে পেটে খিদে শুয়েছিলাম। ব্লগ করার মতো মানে কোনো ছিল না আমাদের মধ্যে। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমাদেরকে একটু সাপোর্ট করো। তো চলো, টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।